আজকে ভারতের অবস্থা কি? ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আশপাশে যে কটা দেশ আছে আপনি বলেন, নেপাল, ভুটান, মালদ্বীপ, কেউ তো তার পক্ষে না। পাকিস্তান তো তার চোখে চোখ রেখেই কথা বলে। পৃথিবীর যে দেশগুলির পাশে ভারত বা ভারতের পাশে যে দেশগুলি নেই, সেই দেশগুলি কি চলে না? তারা কি খাবার খায় না? তারা কি সম্মানের সাথে বসবাস করে না? করে তো। আমরা কেন ভাবি? আমরা ভাবতাম, আমাদের ভাবনার ভিতরে এমন ভাব এসে গিয়েছিল যে ক্ষমতায় যেতে হলে ভারতের সবুজ সংকেত ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর ক্ষমতা থেকে সরাতে হলে ভারত যতক্ষণ না চাবে ততক্ষণ ক্ষমতা থেকে সরানো সম্ভব না। এটা তো ছিল আমাদের চিন্তা চেতনার মধ্যে, যে এই যে আমাদের মানুষ বলে যে প্রধানমন্ত্রী যারা পাহারা দেয় তাদের চেহারা নাকি বাংলাদেশের মানুষের মতো না। তারপরে মনে হয় যে মানে ভারতেরও কিছু আছে। আমরা জানতাম যে ভারতের সেনাবাহিনী বা দক্ষ কিছু মানুষকেও বাংলাদেশের পোশাক পরিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রাখা হয়েছে। যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, তো সেদিন ওনারা কোথায় গেছিলেন? কোথায় গেলেন? ঠেকাতে পেরেছেন? ইচ্ছা করলে ভারত তো 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে বাংলাদেশের যে জায়গায় সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল, জনসমাবেশ ছিল, সেখানে তো অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারতেন। সাহস কি করেছে? করেনি। কারণ মানুষ হয়ে গেছে বিক্ষুব্ধ। বিগত সরকার এত অত্যাচার নির্যাতন করেছিল যে বাংলাদেশের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে বিগত সরকারের বিরুদ্ধে। তাই ভারতকে তো ভাবতে হবে। আমি কিন্তু অনেক আগেও বলেছি, আমি এখনো বলি, বারবার বলবো, সেটার ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। ভারত আমাদেরকে ভয় পাবে, আমরা ভারতকে ভয় পাবো। কারণ হলো এই, আমাদের ভৌগোলিক অবস্থান, আমরা বলি যে আমাদের 3 পাশে ভারত, আর এক পাশে বঙ্গোপসাগর। আমাদের 4 পাশ দিয়ে ভারত ধরতে গেলে তার আমাদের তো ভারতের প্রতি কথা সুযোগ নাই। আমরা যেমন আর এক দিক থেকে ভালো পজিশনে আছি, ভারতের পূর্বাঞ্চল আছে, তার পূর্বে ভারত নেই, তার পূর্বে তো আছে চায়না। তো ভারতের সাথে চায়নার সম্পর্ক তো বধূ সম্পর্ক নিশ্চয়ই না, প্রতিনিয়ত তার টুকটাক লেগেই আছে।